বন্ধুগণ, নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা করব ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বারস ইন অ্যান অ্যারে অফ নাম্বারস। একটা অ্যারে দেওয়া থাকবে, তার মধ্যে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো থেকে আমার অ্যাভারেজ বের করতে হবে। নতুন আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। আমি ফাংশন তৈরি করলাম, অ্যারে অ্যাভারেজ নামে একটা ফাংশন তৈরি করলাম এবং অ্যারের মধ্যে আমি এটা পাস করব। পাস করার পর আমার যেহেতু অ্যাভারেজ বের করতে হবে, সুতরাং আমার সাম বের করতে হবে। আমি ধরে নিলাম যে লেট সাম ইকুয়াল 0। তারপরে আমি একটা লুপ চালাবো। আগে আমি এখানে অ্যারেটা ডিক্লেয়ার করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যারে ইকুয়াল, আমি একটা যে কোনো অ্যারে আমি তৈরি করতে পারছি 1 2 3 4 3 4 5 এনাফ। ওকে, এইবার আগের মতোই ইকুয়াল 0, এটার লেন্থ হবে অ্যারের যে লেন্থ আছে তার থেকে ছোট, NGTS, এবং এটাকে আমি ইনক্রিমেন্ট করে দেব। করে দেওয়ার পরে এইবার প্রতিবার যখন লুপটা চলবে, প্রথম যখন লুপটা চলবে তখন আই এর ভ্যালু 0 হবে এবং দেখবে এই যে কন্ডিশন আছে, কন্ডিশন এটাকে ট্রু করে। তখন কি করবে, সামটা হবে সামের যে ভ্যালু আছে তার সাথে আই যোগ করে দিবে। আই যোগ করে দিয়ে এভাবে লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত চলবে। চলার পরে এটাকে আপডেট করবে, প্রতিবার আপডেট করবে। আপডেট করার পরে আমরা এখান থেকে লুপ থেকে বের হয়ে যাব এবং আমি এখানে বলবো রিটার্ন সাম। এবার সামকে আমি কি দ্বারা ভাগ করব, আমার টোটাল যে আমি সামটা পাবো, সামকে আমি অ্যারে ডট লেন্থ দ্বারা ভাগ করব। অ্যারে যে লেন্থ আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব। ওকে, এ পর্যন্ত হয়ে যাওয়ার পরে এবার আমাকে কনসোল ডট লগ করতে হবে। কনসোল ডট লগ আমি করে দিলাম। কাকে করব, ফাংশনটাকে এখন আমার কল করতে হবে। অ্যারে অ্যাভারেজের ফাংশনটাকে আমি কল করলাম এবং ফাংশনের মধ্যে আমার অ্যারেটাকে পাস করতে হবে। তখন আমি দেখতে পাচ্ছি আমার অ্যাভারেজ আসতেছে কত, 2। আমি একটু দেখি, 3 আর 3 6 আর 10 5 15, 15 ভাগ 3। আচ্ছা, কোথায় আমরা মিস্টেক করেছি, আবার একটু 2 আর 3, 3 আর 3 6 আর 10 আর 5 15, 15 তো ভাগ 3 ইকুয়াল আসছে 2। ওকে, এইখানে হচ্ছে ভুলটা করেছি। এইটাকে আমি আই এর সাথে যোগ করেছি। আই এর সাথে যোগ করলে কাজ হবে না, আমার অ্যারের প্রত্যেকটা কি এর সাথে যোগ করতে হবে, অ্যারের প্রত্যেকটা যে এখানে ভ্যালু আছে তার সাথে যোগ করতে হবে, তাহলে আমরা 3 পেয়ে যাব। ওকে, এটা আমাদের প্রথমটা কমপ্লিট। আচ্ছা, তারপরটা যে ক্রিয়েট এ ফাংশন দ্যাট রিসিভস অ্যান অ্যারে। একটা অ্যারেকে রিসিভ করবে একটা ফাংশন অফ নাম্বারস এন্ড রিটার্নস অ্যান অ্যারে কন্টেনিং অনলি দ্য পজিটিভ নাম্বারস। অর্থাৎ আপনার কাছে একটা অ্যারে থাকবে যেটার মধ্যে, যেমন এটার মধ্যে কোনো নেগেটিভ নাম্বার নেই। আমি যেমন নেগেটিভ নাম্বার দিয়ে দিলাম, আরও কিছু নাম্বার আমি দিয়ে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি, আমি যা খুশি তাই দিয়ে দিতে পারি। ওকে, এটা 0 0 দুইটা 0 করছে, কারণ এটা সমস্যা 34। এবার কি বলছে, অনলি দ্য পজিটিভ নাম্বার। আমি এখানে বললাম পজিটিভ অ্যারে নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে কি শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো আপনাকে রিটার্ন করে দিবে। এই অ্যারেটাকে এখান দিয়ে পাস করাবো এবং শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলোই সে রিটার্ন করে দিবে। ওকে, তাহলে আমি এখানে বলবো যে আগে আমার লুপটা এখানে চালাতে হবে। আই ইকুয়াল, আমি 0 ডিক্লেয়ার করলাম এবং হচ্ছে যে আই এর লেন্থ হবে, আমরা জানি অ্যারে ডট লেন্থ এর থেকে ছোট হবে, এবং আই এরপরে এখানে আমরা একটা কন্ডিশন চালাবো। ইফ কি করবে, অ্যারের প্রত্যেককে চেক করবে, অ্যারের প্রত্যেককে চেক করবে এবং চেক করে যদি এই ভ্যালুটা 0 থেকে ছোট হয় তাহলে আপডেট করে দিবে। তখন আমরা নতুন একটা অ্যারে ডিফাইন করব, কারণ হচ্ছে যে এই অ্যারেটা থেকে আমার নতুন একটা অ্যারে তৈরি করা লাগবে। এই কারণে আমরা বলবো যে লেট AR2 ইকুয়াল, AR2 হবে আমার একটা ব্ল্যাঙ্ক অ্যারে, খালি অ্যারে। এই অ্যারের মধ্যে আমরা পুশ করে দিব। কিভাবে পুশ করব, যদি এটা ছোট হয় তখন আমি এটা বলবো যে এটা পুশ করো, কিসকে পুশ করবে, অ্যারের মধ্যে এই কিটাকে পুশ করবে। এবং আমরা একেবারে শেষে, এই ফাংশনের শেষে বলবো যে রিটার্ন করব আমি কোনটা, AR2 কে আমি রিটার্ন করব। ওকে, আমাদের কমপ্লিট। এবার আমি কনসোল ডট লগ করে দিলেই এরপর আমি বলে দিব যে আমি এই ফাংশনটা কিভাবে কাজ করবে। কনসোল লগ হচ্ছে যে পজ অ্যারে এবং এর মধ্যে আমি অ্যারেটা পাস করব।
ওকে, কি মিস্টেক হয়েছে এখানে? মনে হয় মিস্টেক হয়েছে এখানে হবে হচ্ছে যে অ্যারেটা যদি, হ্যাঁ এখানে মিস্টেকটা হয়েছে, এখানে মিস্টেকটা হয়েছে। ওকে, দেখুন শুধুমাত্র এখানে যে নেগেটিভ যেগুলো আছে সেগুলোকে সে স্কিপ করে পজিটিভ, এখানে কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে মূল অ্যারে, এই অ্যারেটা হচ্ছে আমার প্রধান অ্যারে। এই অ্যারেটাকে সে ছেঁড়া কাটা না করে নতুন একটা অ্যারে তৈরি করেছে এবং অ্যারেটা এখানে বলে দিয়েছে যে অ্যারের মধ্যে কি কি কন্টেন্ট আছে, 1 2 3 4 5, এই যে 3 4 3 4 3 আর 3 4। আর এটা হচ্ছে যে এই যে অ্যারেটা নতুন তৈরি করেছে, এই অ্যারেটাকে আমি বলেছি নতুন একটা অ্যারে তৈরি করতে, আমি একটা অ্যারে ধরে নিয়েছি যে অ্যারে, নতুন একটা অ্যারে, সেটা ব্ল্যাঙ্ক আকারে আমি প্রথমে রেখেছি। এবং এখানে আমি যে লুপটা চালাইছি কিসের কারণে? আমরা অ্যারের লেন্থটা জানার জন্য, অ্যারের লেন্থটা কত হবে এবং প্রত্যেকটা যে অ্যারের ভ্যালু আছে সেটা যেন আমার এই লুপের মধ্যে দিয়ে পাস হয়, এই কারণে আমি এই প্রত্যেকটাকে এখানে পাস করেছি। একবার এখানে চেক করবে, আবার যাবে, আবার চেক করবে এবং চেক করার পরে যদি দেখে যে অ্যারের যে এই ইন্ডেক্সে, যেমন প্রথম ইন্ডেক্সে যে 0 জায়গায় এই কি আছে 1, এটা যদি 0 থেকে বড় হয়, যে এখানে একটা মিস্টেক করেছি আমি, এখানে ইকুয়ালও ব্যবহার করতে হবে, তাহলে এখানে ইকুয়ালগুলো চলে আসবে, কারণ ইকুয়ালগুলো নেগেটিভ নাম্বার না। এবং আপনি চাইলে ইকুয়াল বাদও দিতে পারেন। এটা হচ্ছে যে এক্স্যাক্টলি জিরোকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে প্রোগ্রামিংয়ে জিরোকেও রাখে পজিটিভ নাম্বারের মধ্যে। তারপরে যদি এই প্রত্যেকটা ভ্যালু যদি অ্যারের থেকে, মানে হচ্ছে 0 থেকে বড় হয়, তাহলে এই অ্যারের মধ্যে পুশ করবে। এই পুশ হচ্ছে অ্যারের একটা, মানে জাভাস্ক্রিপ্টের একটা টেকনিক, অ্যারের মধ্যে আমরা পুশ করে দিব। তাহলে এইরকম ভাবে এখানে যতগুলো পজিটিভ অতগুলো পুশ হয়ে হয়ে নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে এবং পরবর্তীতে বাকিগুলো আমাদের আগের মতোই। ওকে, আমার 2 নাম্বারটা হয়ে গেল। এবার ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন অ্যান অ্যারে অফ নাম্বারস। ম্যাক্সিমাম নাম্বারটা আমার খুঁজে বের করতে হবে, ম্যাক্সিমাম নাম্বারটা আমার খুঁজে বের করতে হবে একটা অ্যারে থেকে। এই বাকি আমার এই অংশ এরকমই থাকবে। এটা হচ্ছে যে আমি এখানে নাম্বারটা চেঞ্জ করে দেবো, আমি বলবো হচ্ছে ম্যাক্স নাম, এবং এখানে আমি এটা চেঞ্জ করে দেবো ম্যাক্স নাম লিখে, এখানে আমি এটা চেঞ্জ করে দেব। এবং এইখানে আমি করব কি, ম্যাক্সিমাম নাম্বার আমার খুঁজে বের করতে হবে। আমি যে কোনো একটা নাম্বার ধরে নিব, ম্যাক্সিমাম নাম্বারটা আমি যে কোনো একটা নাম্বার ধরে নিব, যে লেট ম্যাক্স নাম্বার ইকুয়াল অ্যারের যে প্রথমে যে আছে 0 ইন্ডেক্সে যে আছে সেই আমি ধরে নিয়েছি যে এই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। এরপরে এর বাকি অংশ এরকমই, ইফ অ্যারের যে এই কিটা আছে, অ্যারের যে এই অংশটুকু বোঝার চেষ্টা করতে হবে। অ্যারের মধ্যে থেকে যখন প্রতিবার লুপের মধ্যে দিয়ে যাবে, যেমন 0 ইন্ডেক্সে যে আছে সে যদি অ্যারের 0 ইন্ডেক্সে যে আছে তার থেকে বড় হয়, অ্যারের 0 ইন্ডেক্সে যে আছে তার থেকে যদি বড় হয়, ওকে এখানে একটা মিস্টেক আছে, আবার লিখি আমি এটা। আচ্ছা, এইখানে আমার পুশার আমি করবো না, এখানে শুধু আমি একটা রিটার্ন করব। আচ্ছা, অ্যারের 0 ইন্ডেক্সে যে আছে তাকে আমি ধরে নিলাম সবচেয়ে বড়। এখানে আমি বলবো যে অ্যারের মধ্যে, অ্যারের বিভিন্ন ইন্ডেক্সে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো যদি অ্যারের 0 ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালুটা আছে তার থেকে বড় হয়, তখন আমি এই ম্যাক্স নাম্বারটাকে আপডেট করে দিব। ম্যাক্স নাম্বারটাকে আপডেট করে দিয়ে আমি বলবো, আচ্ছা এখানে আপনারা একটা কনফিউশনে পড়তে পারেন, এই ম্যাক্স আর ম্যাক্স নাম্বার কি এক কিনা, না এটা আলাদা আলাদা, ওটা আলাদা একটা ভেরিয়েবল। এইটা হবে অ্যারের মধ্যে থেকে ওই যে ভ্যালুটা পাওয়া গেছে সেই ভ্যালুটাই। এবং আমরা এই তো হয়ে গেল, এবং আমরা রিটার্ন করব ম্যাক্স যে আমার আছে, এই ম্যাক্সটাকে আমি রিটার্ন করব, কারণ এটা বারবার আপডেট হতে থাকবে। তাহলে যে 34 দেখা গেছে, 3434। ওকে, কি প্রবলেম, এটা ম্যাক্স নাম্বার তো দেখায় নাই। আর একবার চেক করি কোথায় ভুলটা হয়েছে। ম্যাক্স ম্যাক্স নাম্বার অ্যারে রিটার্ন ম্যাক্স। ওকে, এখানে একবার চেক করতে হবে। আর একবার দেখি যে 0 লেন্থের থেকে কম হবে, i প্লাস প্লাস হবে। এখানে সে 34 দেখাচ্ছে, অথচ দেখানো 34343। আচ্ছা, 34 যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে কি দেখায়, 34343।
তাহলে কি সমস্যা, এটা 55ই দেখাচ্ছে। ওকে, কোথাও একটা মিস্টেক আছে। আচ্ছা, আবার দেখি এই নাম্বারটা যদি অ্যারের যে 0 ইন্ডেক্সে আছে তার থেকে বড় হয় তাহলে এটাকে করে দাও এটা। সব তো ঠিকই আছে। ও আচ্ছা, এইবার আপডেট করেছে। আচ্ছা, আমি আবার একটা অ্যারে লিখে দেখি। এটা তো এরকম হওয়ার কথা না, এটা তো সঠিকই ঠিক আছে। 5, আচ্ছা 5 আর 43 এর মধ্যে 43 ধরতে পারছে, এবার 443 444 ধরতে পারছে, 54 লাস্টেরটাকে ধরে 555। আচ্ছা, খালি 5, আচ্ছা 4 না, ঠিক আছে 5554। ওকে ওকে, তাহলে অ্যারে কাজ করতেছে। আমাদের অ্যারে কাজ করতেছে। তাহলে এবার আমি একটু আবার একটু বলে দিই কিভাবে আমি করলাম। আমরা একটা ফাংশন নিয়েছি যার মধ্যে আমরা এই অ্যারেটা পাস করব, এবং আমরা একটা নতুন নাম্বার নিয়েছি যেটার আমি প্রথম যে আমার ইন্ডেক্সে আছে, 0 ইন্ডেক্সে যে আছে, অ্যারেটার 0 ইন্ডেক্সে যে আছে তাকেই ধরেছি যে এখানে ম্যাক্সিমাম নাম্বার, এছাড়া আমাদের আর সিস্টেম নাই, এটা আমার ধরে নিতে হবে কিছু একটা। তাহলে আমি এখানে লুপটা চালাবো, লুপ চালানোর পরে এই যে আই এর ভ্যালুটা এখানে বসবে, তাহলে প্রথমটা চেক করবে যে 5 সে অ্যারের যে 0 ইন্ডেক্সে যে আছে তার থেকে বড় কিনা। এখানে চেক করবে যে 0 ইন্ডেক্স আছে 5 এবং এটার 0 ইন্ডেক্স আছে, এই দুটো একই, 5 নট গ্রেটার দ্যান 5। তাহলে যদি এটা যদি না হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা আপডেট হবে না। এরপরে চেক করবে আই এর ভ্যালু যখন 1 আসবে তখন এইখানে হচ্ছে যে অ্যারের প্রথম ইন্ডেক্সে যে আছে 43, এইটা কি 0 ইন্ডেক্সের চেয়ে বড়? হ্যাঁ, 5 এর থেকে বড়, তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা আপডেট হবে। আবার এটা চেক করবে এটা কি বড়? হ্যাঁ বড়, আবার আপডেট হবে। এরপরে এই 5 যখন চেক হবে এই 444 এর সাথে, তখন দেখা যাবে যে এই ছোট, সুতরাং আপডেট হবে না, এবং এই ক্ষেত্রে দেখা যাবে আপডেট হবে। তাহলে এভাবে এই কাজগুলো হবে।